নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর ভিডিওটা কিন্তু আজকে একদম সবুজ দিয়ে শুরু করলাম। আর সূর্য অস্ত যাওয়ার সময় দেখবে আকাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। সূর্য যখন অস্ত যায় আকাশটা দেখবে হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে যায়। আর আজকে সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু 7:30 বাজে। আর গরমকাল তো, যার জন্য বেলাটা অনেক বড় হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি না টেনে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা জানো তো, ঘরের সুখ শান্তির জন্যে পুরো ঘরে কিন্তু আলো জ্বালিয়ে দিতে হয়। যার জন্য কিন্তু আমি দেখো আমাদের যে কটা রুম আছে আর যে কটা লাইট আছে সব কটা লাইটই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আর আমাদের গোপাল সোনাও কিন্তু বসে রয়েছে। আর সন্ধ্যার টাইমে কমসে কম 5 মিনিট ঘরের সব লাইটগুলো অন করে রাখলে দেখবে আমাদের ঘরের অন্ধকারটা কিন্তু দূর হয়ে যায়। আর আমাদের জীবনে যদি অন্ধকার দূর হয়ে যায় সেটাই তো আমরা চাই, তাই না? আর ঘরে মা লক্ষ্মীকে রাখতে গেলে সন্ধ্যার টাইমটায় কিন্তু ঘরটা পুরো আলো আলো করে রাখতে হয়। এটা কিন্তু আমরা সব হিন্দু ঘরেই করে থাকি। আর এই যে আবার সোনা খেলা করে চলে এসছে। আর বাইরে কিন্তু দেখো ভালোই কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এখন গরমের সময় তো, যার জন্য সন্ধ্যাটা অনেক লেট করে হয়। আর দেখেছো চাঁদ মামাও কিন্তু উঠে গেছে। চাঁদ মামা কিন্তু আমাদের এখানে দিনের বেলাও দেখা যায়। আর বাইরে লাইটটা কিন্তু জ্বালানো নেই, বাইরে লাইটটা না খারাপ হয়ে গেছে। আর চাচিদের বাইরে লাইটটা জ্বলছে। আর সন্ধ্যা হলেই দেখবে ঘোর ঘোর ভাব হয়ে যায়। সন্ধ্যার টাইমটা কিন্তু আকাশটাও দেখতে খুব ভালো লাগে। আর এই যে মেন দরজার সামনে জানো তো বন্ধুরা একটা কথা কি, ঘরের যে মেন দরজা সেই মেন দরজার সামনে কখনো কিন্তু জুতো রাখতে নেই। কেননা মা লক্ষ্মী যখন আমাদের ঘরে আসে তখন কিন্তু মেন দরজা দিয়ে আসে, যার জন্য সেটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়। আর এদিকে রাত্রিরে যা রান্না করবো, আজকে ভাত করব একটু, যার জন্যে হিটারে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। আর কারেন্ট আসছিল তো, যার জন্যে হিটারটা অনেক আগেই আমি অন করে রেখেছিলাম, যার জন্য অনেকটা হিট হয়ে গেছে। আর আমাদের দরজার সামনে কিন্তু আমার ছেলেকে বলে দিয়েছি যে একদম চপ্পল রাখবে না, কেন ছোটো মানুষ তো কখনো কখনো চপ্পল রেখে দেয়। আর মা লক্ষ্মীর দেখো দুটো চরণ চিহ্ন এখানে রয়েছে। মা লক্ষ্মীকে কালী পুজোর সময় আমরা এখানে স্থাপন করেছিলাম মা লক্ষ্মীর পা। মা লক্ষ্মীকে বলেছে আমাদের ঘরেই থেকো। আর এর মধ্যে দেখো কারেন্ট চলে গেছে। আর এখানটা জানো তো আমাদের ইনভার্টারের কানেকশানটা করা নেই, যার জন্য রান্না করার সময় কিন্তু এখানে লাইটটা চলে যায় আর দেখাই যায় না। আর রান্নাঘরে কিন্তু ইনভার্টারের কানেকশান আছে। এখন গরম পড়েছে তো, যার জন্য কিন্তু গ্যাস ওভেনটা এখানে এনে রেখেছি। আর কি করব বলো, এখন একটু বসে থাকি। দুধটা গরম বসিয়ে দিয়েছি, চলে আসবে কারেন্ট। বাজারে গেছিলো, বাজার থেকে আসলো, বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে। এখন তোমাদেরকে দেখায় কি কি এনেছে, ঠিক আছে? কালকে একাদশী তো, যার জন্যে একাদশীর যা যা খাবো ফল টল সেগুলো সব নিয়ে এসছে। আর একাদশীর দিন তো আমি আর আমার বর একাদশী করি। আর একাদশীর দিন তো ফল টল খেতে হবে, যার জন্য আমার বর বাজারে গেছিলো, নিয়ে এসছে। এখন তো আমের সিজন, যার জন্য আম এনেছে। আর কিছু সবজিও নিয়ে এসছে। আর আমাদের এখানে কিন্তু সবজির সঙ্গে ধনেপাতাটা দিয়ে দেয়, দেখো সব কটা প্লাস্টিকের কিন্তু ধনেপাতা রয়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে পটলের কিন্তু খুব দাম। কলা এনেছে, তরমুজ এনেছে, আর আম এনেছে। আর ওই যা যা সবজি আমরা কদিন খাবো সব কিছু এনেছে। কোল্ড ড্রিঙ্কও এনেছে। আর এই যে সয়াবিন, আর বাচ্চাদের জন্যে ডেয়ারি মিল্ক এনেছে। কিন্তু এত গরম যে ডেয়ারি মিল্কগুলো কিন্তু গলে গেছে, ফ্রিজে রেখে দিতে হবে। জল ভরা হচ্ছে। আর এই যে কুলারে জল ঢালছে পুরো। এইভাবে চলে আসতো, বালতি ভরে ঢালা দরকার নেই। এক ট্যাঙ্কি হাফ ট্যাঙ্কি জল কিন্তু কুলারে চলে যায়, যার জন্য কিন্তু বলছে পাইপ দিয়ে জল আসতে অনেক সময় লাগবে, দরজার পাশে সেই জন্য বালতি ভরে ঢালছে। কিন্তু বালতি ভরে ভরে কুলারে জানো তো অনেকটা জল লাগে। কি বলো তো, যদি উপরে ট্যাঙ্কি দিয়ে জলের ট্যাঙ্কিটা এখানে রাখা রয়েছে, পুরো উপরে রোজ রোজ যদি উপরে ট্যাঙ্কি দিয়ে জল নেওয়া হয় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, যার জন্য ওই ট্যাঙ্কিটা রেখেছে, ওটা থেকে জলটা আসে। ট্যাঙ্কিটা এখানে রেখে দিয়েছি, দেখো কত মোটা একটা পাইপ, অনেক জল ধরে কিন্তু। আর সকাল বিকাল আর দুই বেলায় কিন্তু জল ঢালতে হয়। কড়াই বসিয়ে দিয়েছি, রান্না বান্না করবো। আর তরকারিতে কেটে নিয়েছি, যে পটল আলু ঝোল করবো। আর তরকারিতে দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এই গরমে কিন্তু একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না, ভীষণ কিন্তু গরম লাগে। কিন্তু কি করবো, রান্না তো করতে হবে, যার জন্য এই যে সব রান্নাঘর কিন্তু এখন এখানে নিয়ে এসছে। আমার বর দেখা একটা পেপার লাগিয়ে দিয়েছে,
কেন বলতো, রান্না করার সময় দেখবে রান্নার মানে তেল এসব ছিটকে যায় তো, যার জন্য দেয়ালটা খারাপ হয়ে যাবে। তাই যে পেপারটা লাগিয়ে দিয়েছে তারা কিন্তু খারাপ হবে না। আর রান্নাঘরের মধ্যে দেখবে গরম কিন্তু বেশি লাগে। এইখানে না এই যে এই সিঁড়ির দরজাটা খুলে রাখলে সুন্দর ঠান্ডা হাওয়া আসে, যার জন্য এইখানে রান্নাবান্না করছি। তাহলে রান্নাবান্না করে নিই, তারপর আবার কথা হবে, ঠিক আছে? দিয়েছি, দিয়ে এখন পাখার হাওয়া খাচ্ছি। কি বলো তো, রান্না করতে করতে না খুব গরম লেগে যায় কিন্তু, যার জন্য এখন হাওয়া খাচ্ছি। আর জানো তো, তোমাদের সঙ্গে কিন্তু আমি বেশি রান্নাবান্না একদমই শেয়ার করতে চাই না, কেননা আমরা তো নিরামিষ খাই, আমাদের তো কোনো মাছ মাংস কিছুই রান্নাবান্না হয় না। আর তোমরা তো সব বাঙালি, আর বাঙালিদের দেখবে মাছ মাংস এসব রান্নাবান্না ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না। আর বাঙালিরা দেখবে মাছ মাংস ছাড়া কিন্তু কিছুই খেতে চায় না, যার জন্য কিন্তু আমি বেশি রান্নাবান্না শেয়ার করতে চাই না, কেননা তোমাদের ভালো লাগবে না নিরামিষ রান্নাবান্না। কেননা মাছ মাংস রান্নাবান্না দেখবে, মাছ মাংস রান্না এইসব লোকে কিন্তু বেশি দেখে, কেননা বাঙালিরা কিন্তু ওইসব বেশি খায়, যার জন্য ওনাদের ওইসব রান্নাবান্না পছন্দ, দেখতেও ভালো লাগে। যার জন্য আমি কিন্তু রান্নাবান্না বেশি শেয়ার করি না, কেননা দেখো আমি নিরামিষ খাই। আমি তো এখন লোকের ভালো লাগার জন্য এখন তো ভালো ভালো মাছ মাংস রান্না করে দেখাতে পারবো না। আমি এই নিরামিষ খাই, নিরামিষ রান্না মাঝে মাঝে একটু দেখাই, তাতে যদি কারো পছন্দ হয় সে আমার ভিডিও দেখবে, আর যদি পছন্দ না হয় তাহলে না দেখবে, তাই না? কাউকে তো জোর করে কারো ভিডিও দেখানো যায় না, যার জন্য আমি বেশি রান্নাবান্না শেয়ার করতে চাই না। আর রান্না করতে করতে জানো তো এত গরম লেগেছে, এখন বসে হাওয়া খাচ্ছি। আর এই যে তরমুজটা দেখো, তরমুজটা এত বড়, আমি কুলারের পাশে রেখে দিয়েছি, যে কুলারের কাছে রেখে দিলে তরমুজটা একটু ঠান্ডা হবে, কেননা ফ্রিজটা জানো তো পুরো কিন্তু সবজিতে ভরে গেছে। ফ্রিজে মানে এত সবজি রয়েছে যে মানে তরমুজ রাখার জায়গা নেই, কেন রান্নাবান্না করেও কিন্তু তরকারি আমরা ফ্রিজে রেখে দিই, তারপরে আবার সবজিও রেখে দিই, যার জন্য পুরো ফ্রিজটা কিন্তু ভরে গেছে। তাই তরমুজটা এখন এখানে রেখে দিয়েছি, কালকে যদি ফ্রিজটা একটু খালি হয় তখন রেখে দেবো। কালকে আবার একাদশী তো, যার জন্য আমার বর কলা আম তরমুজ এসব নিয়ে এসছে, আর দোকান থেকে সাবু নিয়ে আসবে, কালকে একটু দুধ দিয়ে সাবু দিয়ে খাবো। আর বলেছি যে গরুর দুধ যদি পায় কোথা থেকে গরুর দুধ নিয়ে আসবে। আর গরুর দুধ জানো তো আমাদের এখানে একদমই পাওয়া যায় না, মহিষের দুধটা ভালো পাওয়া যায়, কেননা সবার বাড়িতে তো মহিষ আছে, যার জন্য মহিষের দুধ সবসময় যখন চাবে পাওয়া যাবে, কিন্তু গরুর দুধ একদমই পাওয়া যায় না। একটা বাড়িতে গরু আছে, সে বাড়িতে ভালো মানে দুধ দেয় গরুতে, গরুর দুধটাও কিন্তু খুব টেস্টি, কিন্তু ওনারা দুধ কাউকে দেয় না। কখনো কখনো আমাদের লাড্ডু গোপাল আছে, যার জন্য আমাদেরকে একটু দেয়। তাহলে না একটু হাওয়া টাওয়া খেয়ে নিই, রান্নাবান্না করে নিই, তারপরে কথা বলবো আবার, ঠিক আছে? দেখো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, দেখো খাও খাও, তুমি খাওয়ার পরে তারপরে আমি খাবো। আমার ছেলে কিন্তু ভীষণ ভালো খায়। ওই এক সাইড খুলে রাখো দরজার, কেউ আসলে দেখা যাবে। আর আমার জানো পেপসি কোকা কোলা এইগুলো ভাল লাগে, আমার ওই কি মেরেন্ডা স্প্রাইট এইসব ভালো লাগে না। আমি লজেন্স খাচ্ছি, যার জন্য বলছি তুমি খাও তারপরে আমি খাবো। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদিভাইরা আমাকে কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কালকের ভিডিওতে যে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে তাদেরকে নামগুলো আমি বলবো। একজন হলো কুহু হালদার দিদি, উনি বলেছে দিদিভাই তোমার নাইটিটা খুব সুন্দর হয়েছে, তা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আখি নূর মাদার ফ্যামিলি যে দিদিভাই, উনি আমার ভিডিওটি দেখেছে, দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর শিপ্রা ব্লগের দিদিভাই আমার কিন্তু সব ভিডিও দেখে, তা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমিও কিন্তু যে আমাকে সাপোর্ট করে আমিও কিন্তু তাকে সাপোর্ট করার চেষ্টা করি আর সাপোর্ট করি। আর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি দেখো। আর এই যে রাত্রিরে কিন্তু ভাত রান্নাবান্না হয়ে গেছে, একটু পটল আলু ঝোল করেছি, ভাত করেছি, কালকে তো একাদশী, যার জন্য সবজিটা মানে তরকারিটা বেশি করিনি, অল্পই করেছি যাতে রাত্রিরে হয়ে যায়। আর জানো তো আমাদের এখানে কিন্তু মানে মাছিতে খুব উৎপাত করে, যার জন্য এখন ঢেকে রেখে দিলাম। আর ভাতটা একটুখানি ফাঁকা রেখে দিয়েছি, তাহলে গরম ভাতটা বেরিয়ে যাবে, তারপরে আমাদের গোপাল সোনাকে সেবা দিয়ে দিতে হবে। আর গোপাল সোনা ভাতটা না খুব গরম, ঠান্ডা করে নিচ্ছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি। কি জানো তো আজকে আমরা মানে কথায় কথায় যে খাওয়া দাওয়া করেছি, তারপর রান্নাবান্নার মানে যে ভিডিও সব আমি করতে ভুলে গেছি। আমি যে ভিডিও বানাচ্ছি আমার মনেই নেই, আমি মানে কথা বলতে বলতে ফোনে ভুলে গেছি যে ভিডিও করতে হবে, জানো তো। তারপরে ভাবছি যে ভিডিওটা কি দিয়ে শেষ করব, তাই তোমাদের সঙ্গে কথা বলে শেষ করছি। আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে আমাদের গোপাল সোনা আমার পিছনে ওই যে বসে টিভি দেখছে,
আর এই যে আমার বড় গোপালও টিভি দেখছে, আমিও টিভি দেখছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।